সেই চিন্তায় আছে, তাই যে দিকে কাঁঠাল দিচ্ছে তার বিপরীত দিকে চলে যাচ্ছে। ভগবান বলেছেন মা, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মমনির অহংকার সম সুখ দুঃখ ক্ষমি। এর অর্থ কি? ভগবান বলেছেন যে সকল ভক্তের ভিতরে কোনো অহংকার নেই, যে সকল ভক্তের নির্মম, শুধুমাত্র আমার প্রতি যার বিশ্বাস, আমার প্রতি যে ভরসা করে, আমি যাকে হাজার কষ্ট দিয়ে সত্ত্বেও আমার পিছন ছাড়ি না, সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয়। তো রঘুনাথ তো তেমন ভক্তের মধ্যেই পড়ে, তাই না? তাই আজ কি হয়েছে, রঘুনাথ উপর থেকে কাঁঠাল যখন ছাড়বে, আমার জগন্নাথ চিন্তা আছে কিভাবে কাঁঠালটি নিচেই পড়বে। এই চিন্তা করে যে রঘুনাথ কাঁঠালটি ফেলেছে, জগন্নাথ সরে গেছে, কাঁঠালটি নিচেই পড়েছে। আর কাঁঠালটি যখনই নিচেই পড়েছে মা, এত শব্দ হয়েছে, জগন্নাথ পালিয়ে গেছে। থেকে গেল কে? ওই রঘুনাথ গাছের মাথায়। মগডালে রঘুনাথ বসে আছে। ওই কাঁঠাল পড়ার শব্দ শুনে মা, সকল ওই যে প্রহরীরা ছিল, রাতের বেলা যারা পাহারা দেয় রাজার বাড়ি, তারা দৌড়ে চলে এসেছে। কি হলো এখানে? দৌড়ে এসে আলো দিয়ে দেখে নিচে একটি বড় কাঁঠাল পড়ে আছে। কাঁঠালটি দেখে বলছে, কি ব্যাপার, কাঁঠালটি নিচে কিভাবে পড়লো, দেখতে হচ্ছে তো। এই বলে কাঁঠাল গাছে যে আলো দিয়েছে মা, কাকে দেখেছে জানেন? ওই পরম ভক্ত রঘুনাথ। যখনই রঘুনাথকে দেখেছে, প্রহরীরা মিলে আলোচনা করছে, দেখেছো অতি ভক্তি চোরের লক্ষণ। ওই যে জগন্নাথের পুজো করে বেড়ায়, জগন্নাথকে সারাক্ষণ বন্ধু বন্ধু বলে ডাকতে থাকে, ওই দেখো সেই ভক্তই চুরি করতে এসেছে। আগে চলো রাজামশাইকে দিয়ে ডেকে আনি, যে রাজামশাই দেখা উচিত, তার পরম ভক্ত আজকে চুরি করতে এসে ধরা পড়েছে। এই বলে প্রহরীরা মিলে গেছে মা রাজামশাইকে ডাকতে। এদিকে রঘুনাথ গাছের মাথায় বসে আছে। রাজামশাইকে ডেকে আনার পর রাজামশাই যখন গাছের নিচে এসেছে মা, রাজামশাই খুব ভালো ছিল, তাই সে এসে উপরে তাকিয়ে কাকে দেখলো? রঘুনাথ। আর যখন রঘুনাথকে দেখেছে, বলছে, রঘুনাথ তুমি চুরি করতে এসেছো? কেন তুমি চুরি করতে এসেছো রঘুনাথ? তোমার যে কাঁঠাল খেতে ইচ্ছে করছিল, তুমি আমার কাছে চাইতে পারতে, তুমি কেন চোর সাজতে গেলে? কেন রঘুনাথ, তুমি চোর সাজতে কেন গেলে? তখন রঘুনাথকে বলছে, তুমি নিচে নেমে এসো, উপরে কেন বসে আছো? রঘুনাথ আস্তে আস্তে নিচে নেমে এসে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। আর কাকে খুঁজছে জানেন? তার প্রাণের প্রিয় বন্ধু সেই জগন্নাথকে খুঁজছে। যখন জগন্নাথকে খুঁজছে, মনে মনে বলছে যে, বন্ধু, কাঁঠাল তো আমি নিজের জন্য চুরি করতে আসিনি, আমি নিজেই রাজার বাড়ির কাঁঠাল খাবো সেজন্য তো আসিনি বন্ধু। আমি কাঁঠাল চুরি করতে এসেছিলাম তোমার জন্য, আর আজকে তুমি আমাকে ফিরে রেখে গেলে। এদিকে মা, প্রহরীরা মিলে সকলে কি বলছে? রঘুনাথ একটা চোর, ও ভণ্ডামি করে বেড়ায়, ও ভক্ত নয়। রাজামশাই দেখছে রঘুনাথকে আর বলছে, রঘুনাথ তুমি কেন এই বদনাম নিতে গেলে একটি কাঁঠাল চুরি করতে এসে? সেদিন রঘুনাথ সকলের দিকে চেয়ে চেয়ে দেখেছিল, আর একবার মুখ ফুটে বলিনি যে, মহারাজ আমি নিজের জন্য নয়, আপনার ওই জগন্নাথের জন্য আমি চুরি করতে এসেছি, আমি নিজের জন্য চুরি করতে আসিনি। এ কথা একবারও বলেনি মা। সবাই চোর অপবাদ দিয়েছে, আর রঘুনাথ সেই চোর অপবাদ নিয়ে চুপ করে শুনেছে। আর শুধু কাকে দেখেছে? জগন্নাথকে। তোমার কাছে কি অপরাধ করেছি বন্ধু, যে আজকে তুমি ছেড়ে চলে গেলে? তোমার আজ প্রথম দিন তো, তাই রাজামশাই কিছু বলেনি। রাজামশাই বলছে, ঠিক আছে রঘুনাথ, তুমি গৃহে ফিরে যাও। এই বলার পরে রঘুনাথ চলে গেছে। রঘুনাথ যখন যাচ্ছে রাস্তা দিয়ে, জগন্নাথকে মনে মনে ডাকছে আর বলছে, বন্ধু, সেই কতদিন থেকে তোমার কাছে থাকি, তোমার সাথে আমার এত বন্ধুত্ব। আচ্ছা বন্ধু, তুমি আমাকে চোর
সাজিয়েছো। তো কাঁঠালটা তো আমি নিজের জন্য আসিনি চুরি করতে, তোমার জন্য চুরি করতে এসেছিলাম। তুমি যদি আমাকে চোর সাজিয়ে খুশি হও তো না আমি মেনে নিলাম বন্ধু। তুমি আমাকে চোর সাজিয়ে যদি খুশি হও আমার কোনো দুঃখ নেই, কারণ তোমার খুশিটাই আমার খুশি। কিন্তু বন্ধু তুমি ছেড়ে কেন চলে গেলে? চোর সাজিয়েছো কিন্তু ছেড়ে কেন চলে গেলে বন্ধু? তুমি আমার সাথে থাকলে তো আমার আর কোনো দুঃখ থাকতো না, এই চোর বদনাম নিয়েও আমি থাকতাম তোমার সঙ্গে। এই বলে মা দিন যায়, সময় যায়, আস্তে আস্তে সময় কেটে যায়, কিন্তু জগন্নাথ আর রঘুনাথের সেই বন্ধুত্বটা আর নেই। বন্ধুত্ব আছে মা, মনে মনে সেই বন্ধুত্বটা আছে, কিন্তু আগে যেমন একসঙ্গে ঘুরতো ফিরতো সে বন্ধুত্ব নেই। এদিকে রঘুনাথের সময় পার হয়েছে, সে তো এমনিতেই বৃদ্ধ ছিল, এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে, সে বিছানায় শুয়ে গেছে, বিছানাতেই মলমূত্র ত্যাগ করে, ওই বিছানাতেই ঘুমায়। তো এই অবস্থাতে রঘুনাথ আমার জগন্নাথকে ডাকছে, বলছে বন্ধু বন্ধু তুমি তো আমার একুলেও তো কেউ নেই, ওকুলেও তো কেউ নেই, তুমি তো আমার সব বন্ধু। এই পৃথিবীতে যার কেউ নেই তার নাকি তুমি থাকো, এই জগতের নাকি তুমি নাম, তাই তোমার নাম জগন্নাথ দেওয়া হয়েছে। তো এই জগতে তো আমার কেউ নেই, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে গেলে বন্ধু? আমি নিশ্চয় তোমার চরণে কোনো পাপ করেছি, তাই তুমি আমাকে এত বড় শাস্তি দিয়ে ছেড়ে চলে গেলে। কিন্তু বন্ধু তুমি তো করুণার সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি কি আমার এই ভুল ক্ষমা করতে পারো না? আমি জানি না আমি কি পাপ করেছি, কিন্তু আমি পাপ তো অবশ্যই করেছি, নাহলে তুমি ছেড়ে কেন যাবে? বন্ধু এই পৃথিবীতে সকল ভক্ত জানবে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি বন্ধু। ওই দিন বলার পরে মা, ওই দিন রাতে যখন রঘুনাথ ঘুমিয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে রঘুনাথ কি দেখেছে জানেন? তার ঘরটি সুন্দর করে পরিষ্কার করে কি যেন সুগন্ধি দিয়ে ছড়িয়ে দিয়ে গেছে। রঘুনাথ দেখে তো অবাক মা, বলছে কি এ কি, আমার ঘর এত সুন্দর করে পরিষ্কার করা, কি করলে এমন কাজ? এই পৃথিবীতে আমার এমন কাজ করার মতো এত আপন তো কেউ নেই, কি করলো এমন কাজ? এভাবে মা একদিন নয় দুই দিন নয়, এভাবে হতেই থাকে প্রতিদিন পরিষ্কার। রঘুনাথ ঠিক করেছে আজ আমি আর ঘুমাবো না, আজ ঘুমানোর ভান করে শুয়ে থাকবো, দেখতে যে আসবে আজ থেকে যাওয়ার সময় আমি ধরবো, দেখবো সে কে কে সে কাজ করে দিয়ে যায়, আজকে আমি দেখবো। এই বলে মা ওদিন রাতে আর ঘুমায়নি রঘুনাথ। না ঘুমিয়ে কি করেছে, ওদিক ফিরে শুয়ে আছে, এদিকে ছোট একটি বালক এসে ঘরটি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যখনই চলে যাবে তখন রঘুনাথ হাতটি চেপে ধরেছে, হাতটি চেপে ধরে বলছে দাঁড়াও, আজকে তুমি যেতে পারবে না। তুমি প্রতিটা দিন এসে আমার এই মলমূত্র পরিষ্কার করে, যে কাজ আপনেও করে না সেই মলমূত্র পরিষ্কার করে যে সুগন্ধি ছড়িয়ে দিয়ে তুমি প্রতিদিন চলে যাও, তুমি আমার কেউ হও? তুমি তো আমার কেউ হও না, এই জগতে তো আমার এমন বলতে কেউ নেই, তাহলে তুমি কে? তোমার ওই পদনাচ আমি দেখবই, তুমি যে কে আজ তোমাকে না দেখে কিন্তু আমি যেতে দেব না। এদিকে মা ওই বালকটি ওদিক ফিরে ঘুরে আছে, তো যখন বলছে রঘুনাথ তোমাকে আজ না দেখে আমি ছাড়বো না, তখন ওই বালকটি যখন এবার বদনটি ফিরিয়েছে, সে কে ছিল জানেন? সে ছিল আমার জগন্নাথ। যখনই জগন্নাথকে দেখেছে রঘুনাথ জড়িয়ে ধরেছে, বলছে প্রভু তুমি যে সেদিন চোর সাজিয়ে আমাকে ছেড়ে চলে গেলে,
যখন মা রঘুনাথ জগন্নাথকে এভাবে জড়িয়ে ধরেছে, তখন জগন্নাথ বলছে, বন্ধু তুই না বলছিলি আমি তোকে ভুলে গিয়েছি, তুই না বলেছিলি আমি তোকে মনে রাখিনি, কিন্তু বন্ধু দেখ আজ তোর কাছে আমি চলে এসেছি। তখন রঘুনাথ বলছে যে বন্ধু তুমি তো চাইলে পারতে আমাকে সুস্থ করে দিতে, তাহলে তুমি কেন, তুমি যা পারো তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তাহলে তুমি আমাকে সুস্থ না করে কেন তুমি আমার মলমূত্র পরিষ্কার করার মতো এমন পাপ করলে, আমাকে পাপের ভাগীদার করলে কেন তুমি প্রভু? তোমার এই কোমল হাত দিয়ে তুমি এই নোংরা পরিষ্কার কেন করলে প্রভু? সেদিন আমার জগন্নাথ রঘুনাথকে বলেছিল যে রঘুনাথ আমি যে তোর কাছে ঋণী, তুই কি জানিস বন্ধু? সেদিন যখন তুই চোর সেজেছিলি, সবাই যখন তোকে চোর অপবাদ দিচ্ছিল, ওই বন্ধু একবারও তোদের সামনে বলিসনি আমি চোর নই, ওই জগন্নাথের জন্য চুরি করতে এসেছিলাম। তুমি কৃপা জগন্নাথ বলছে যে সেদিন যখন চোর সেজেছিলি আমার কথা একবারও বলিসনি, এর থেকেও যদি বড় কিছু থেকে থাকে বন্ধু, তাও করলে হয়তো তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর একটি কারণ আছে বন্ধু, সেই কারণটি কি জানিস বন্ধু? আমি এই কলিহত জীবকে এটাই শিক্ষা দিতে চেয়েছি